আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। কেন সেটা ভিডিও দেখলেই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই উচিত আত্মনির্ভরশীল হওয়া, কারো উপর নির্ভর করে বেঁচে না থাকা। সেটি বিবাহিত হতে পারে বা অবিবাহিত হতে পারে, যে কোনো ধরনেরই হোক। স্বামীর উপর ভর করে খাওয়া দাওয়া বা নিজের জীবিকা নির্বাহ করাটা কখনোই সেটা বুদ্ধিমানের কাজ না। প্রত্যেকেরই উচিত নিজের একটা পরিচয় তৈরি করা। তো আমিও বেশ কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে কি করা যায়, কতদিন আর হাজব্যান্ডের পয়সায় খাবো, বা পড়াশুনো করেছি, নিজেরও একটা পরিচয় গড়ে তোলা দরকার। যেহেতু বেবি ছোট, জব করা পসিবল না। তো তখন ভাবলাম যে আমি যেহেতু ছোটোবেলা থেকেই বেশ ভালো পিঠা বানাতে পারি, তো কেন না ট্রাই করি যে যদি এই দিকটা থেকে কিছু একটা করতে পারি। আসলে এক একটা মানুষ এক একটা জিনিসে পারদর্শী হয়, তো আমিও পিঠাগুলো খুব ভালোই বানাতে পারি। তো আলহামদুলিল্লাহ সেই চেষ্টা থেকেই কিছু কিছু দোকানে কথা বলেছিলাম, আর প্লাস একটা পেজ খুলেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম দিকে এত বেশি সাড়া পাবো আমি কখনোই চিন্তা করিনি। তো প্রথম অর্ডারই প্রায় 15 বক্স একটা অর্ডার পেয়েছি। তো সেই অর্ডারগুলোই আজকে রেডি করতেছিলাম। তো আপনাদের সাথেও ভাবলাম যে একটু শেয়ার করি। এত খুশির একটা খবর আমার জন্য, তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করলাম। আর আপনাদের কাছে অনুরোধ, কেউ যদি পিঠা নিতে চান, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম কোনো রকম কোনো ঝামেলা ছাড়া, কোনো রকম আনহাইজেনিক কিছু আমার কাছ থেকে পাবেন না। আপনারা আমার পিঠা বানানোর ফুল রেসিপিটাই তো দেখেছেন, একদম ঘরোয়া পরিবেশে তৈরি। যদি কেউ চান আমার কাছ থেকে পিঠা অর্ডার করতে পারেন। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে গিয়ে আমি ট্রাই করব যাতে আমার এই বিজনেসটাকে আরেকটু দূর বাড়াতে পারি। যদি আপনাদের ভালো লাগে, একবারের জন্য হলেও নিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর পিঠাগুলো দেখে দেখেন কী পরিমাণ যে মচমচা হয়েছিল, আর এত সুন্দর হয়েছিল খেতে। নিজে বানিয়েছি বলে বললাম না, আমি যেহেতু পিঠাগুলো ডেলিভারি করে দিয়েছি আর ভিডিওটা আপনাদের কাছে পড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ তারা বেশ ভালো রিভিউ দিয়েছে, এবং দ্বিতীয়বারের জন্য তারা আমাকে 30 বক্স পিঠার অর্ডার দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে সেই 30 বক্স পিঠার কাজও শুরু করব। তো সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আমি আমার এই ছোট্ট বিজনেসটাকে বড় একটা পরিসরে নিয়ে যেতে পারি, নিজের একটা পরিচয় দাঁড় করাতে পারি, যাতে করে অন্যের উপর ডিপেন্ড করে চলতে না হয়। নিজের একটা পরিচয় দিয়ে সবার সামনে নিজেকে পরিচিত করে তুলতে পারি, যাতে করে আমার হাজব্যান্ডও অন্য সবার কাছে বলতে পারে যে না, আমার ওয়াইফ সে নিজেও কিছু একটা করে, তার নিজস্ব একটা পরিচয় আছে, সেও যাতে আমার জন্য গর্ববোধ করে। এটাই আমার কাছে চাওয়া, যাতে আমি বাবা মা হাজব্যান্ড সবার পাশে দাঁড়াতে পারি। তো আপনাদের দোয়াটা অনেক জরুরি আমার জন্য। প্লিজ প্লিজ সবাই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে করে আমি আমার এই বিজনেসটাকে আরও অনেক দূর বাড়িয়ে নিয়ে যেতে পারি। আর অনেক দিনেরই ইচ্ছা ছিল, তো বললামই তো, কিন্তু যাই হোক, খুব সাহস করেই বিজনেসটা শুরু করেছিলাম। কিন্তু আল্লাহর রহমতে আসলে মানুষ বলে না যে মন থেকে কিছু চাইলে বা কিছু করার যদি চেষ্টা থাকে, মনের জোর থাকে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। আমি তার বাস্তব প্রমাণ। আমি কখনো ভাবিনি যে প্রথম অর্ডারে আমি এতগুলো অর্ডার পাবো। আলহামদুলিল্লাহ 15 বক্স, এটা অনেক 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 বড় একটা পাওয়া আমার জন্য। আমি যে কী পরিমাণ খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটু কষ্ট তো হবে, প্রথম দিকে খুব কষ্ট হয়েছিল 15 বক্স আমার রেডি করতে, যেহেতু ছোট বাচ্চা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেরেছি। আর আমার পিঠা যাদের কাছে আমি ডেলিভারি দিয়েছি তারাও ভীষণ খুশি। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু একদম ডেলিভারির জন্য রেডি, তার গন্তব্যে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ মানুষ মন থেকে চাইলে যে সফল হয়। আমি হয়তো বা এখনও সফল হতে পারিনি, কিন্তু তার প্রান্তে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।